জানতে চাইছে বারবার, কিন্তু আমি তো বলি নাই দাদিকে। দাদি আজকে সকালে ভিডিও যখন এডিট করি তখন আসি নিজে কানে শুনছে যে তখন থেকে পাগল হয়ে আছে। আমার মনে হয় তখন থেকে আমার হুঁশ নাই, আসলেই হুঁশ পাচ্ছিনি, কোনো হুঁশ নাই। তার বলবো মানে আমরা যখন ছোট ছোট তখন ভাবি আসছে, এই মা তখন জোয়ান ছিল ভাবির। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন চলে যাচ্ছি ছাদে, আর আমার গাছগুলো দেখার জন্যই যাচ্ছি। আম্মা বারবার কালকেও বলছে যে গাছগুলো দেখো, আমগুলো দেখো, তাই দেখতে যাচ্ছি আবারও। আর আমাদের মনটা অত ভালো না। আমি ভিডিও শুরু করলাম এখন 10টা বাজে, 10টার সময় ভিডিও শুরু করলাম। কি সুন্দর ফুল ফুটে আছে, মাশাআল্লাহ। সবাই দেখেন, জবা ফুলের কালারটা দেখে মনটা ভরে গেল সকালে এসে। অনেক সকালে ভিডিও শুরু করা যেত, কিন্তু আমি তো উঠে ভিডিওর কাজ করতেছিলাম। ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে শোভাকে বের করে দিলাম। আবার একটা আম পচে গেছে। আর আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আম্মার গাছগুলো দেখে ভালো লাগছে, আর আম্মাকে দেখানোর জন্যই ভিডিও করি সব সময়। আম্মা যেহেতু আছে দূরে। পিয়ারাও এবার আসছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি তো ফুমা সব কাপড় চোপড় ধুয়ে দিছিল, দিয়ে গেল। আমি শোভাকে বের করে দিয়ে এখন আগে নাস্তা বানানো হয়েছে, ওর জন্য রুটি করে দিছি, চা করে দিছি, চলে গেছে খেয়ে। এখন আমি যাব নিচে, একবারই নিচতলে যাব। না, আমি ওই যে এসে গেছিলাম আমগুলো দেখতে। প্রতিদিন আম দেখতে যাই একবার করে। আমগুলো দেখে আসি। এই যে মিতা ফুম্মা কালকে এত কাপড় চোপড় ধুইছে, এই যে এই রুমে দেখেন এইভাবে করে রাখছে। এই রুমে কেউ ছিল না, এই জন্য মিতা ফুম্মা এভাবে করে রাখছে। আর এদিকে আমার ভাজি চুলাই দেওয়া হয়েছে, আটা ছানা হয়েছে সকালবেলায়। এই যে, আর এই যে ভাজি, এটা হচ্ছে পটল আলু দিয়ে ভাজি হবে রুটির সঙ্গে খাওয়ার জন্য। সকালের নাস্তা খাচ্ছি রুটি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করছি। লাল আটা রুটির সঙ্গে এগুলো খেতে ভালো লাগে, তার জন্যে করা হয়েছে। আর এই পটল ভাজি, এই যে পটল আলু দিয়ে ভাজি করা হয়েছে। এখন ভাবিলে পাওয়া যাবে না, এখন তো উঠিনি, এখন সকাল হয়নি। কথা কবেন আপনি? মরিচের ভর্তা দিয়ে মিষ্টি মিষ্টি লাগতেছে, তাই না? হ্যাঁ, আমার রুটি খেলে অনেক সমস্যা হয়, তারপরও খাচ্ছে। রুটি খেলে আমারও সমস্যা হয়, কিন্তু তোর মতো না, অত না। তোমার ডায়াবেটিস 10। রুটা 10 ডায়াবেটিসের পর দেখেন ভাত খাই আমরা 3 বেলা, এই জন্য কেমন একটা এটা পিসির ব্যাপার। কিন্তু কি করব, আমি বাঁচবো কি জন্য কম। আল্লাহ না, আল্লাহ যে কিন্তু না, অসুস্থ হয়ে পড়ে থাকা ভালো না। আল্লাহ যদি নিয়ে দেয়, নিজে পট করে নিয়ে নিবে। আমি সবসময় প্রস্তুত। আম্মা কই তো, আমিও তো প্রস্তুত। আম্মা এই কথা কি বলে, তাই না? এই কারণে আমার কিছু টান নাই তো। আল্লাহ আমাকে যেভাবে রাখে আমি এইভাবে আলহামদুলিল্লাহ। রুটি খেলে আমার খুব মজা লাগে, কিন্তু আমার পেটে সহ্য হয় না। এদিকে রুটি না খেলেও হয় না, আর খাইলে পরেও কষ্ট। আমি কি রাজশাহী যাব ডাক্তার দেখাতে? আমি যে পরিমাণ গ্যাসের ওষুধ খাই, মানে হয় কি আমার লারির সাথে এরম বিধি থাকবে। হ্যাঁ, তোমার গ্যাসের বেশি খাওয়া লাগে না, পেটে বলে গ্যাসে রাখা উচিত, কিন্তু তুমি তো পাগলের মতো খাও। আমি রোজ খাই না, তোমার কাছে নিয়ে কয়টা মাঝে মাঝে খাই।
একটা একটা পাতাকে আনতাম, কিন্তু এরপর পাতা আনি নাই, আনতেছি আনছি। আমাদের বাসায় কম বেশি সবাই অসুস্থ। মেজো কাকুর একদম রক্ত কমে গেছে, রক্ত পাওয়া যাচ্ছে না। তারপরে কিডনির পয়েন্টও কমে গেছে একদম। 3.5। আর হচ্ছে এখন খালি পড়ে যাচ্ছে, পা হাত পা বল পাচ্ছে না। সব দর্শক বলতেছে সাত গাড়িতে, আমরা দান করে সবসময় করি আল্লাহর রহমতে। আমার একটা বোন আছে, ও দানের উপরে থাকে। একটা যদি দুইটা যদি আম গাছে তো দুইটা আম হয়, তাও একটা দিবে বাইরে মানুষে, যা আম সব পেরে পেরে দিচ্ছে। ওগুলো দেখানো হয় না, তাই আল্লাহর রহমতে আমরা সদগা জারিয়া যেই জিনিসটা আমি দান করছি সেদিনকে, একটা রিক্সাওয়ালার মেয়ে মানে হাফেজ হয়েছে, কিন্তু উনি দিতে পারছে না, ক্ষমতা নাই। এটা কিন্তু আমার শাশুড়ির নামেই আমি দিছি, কাউকে এটা বলার, দান করলে বলতে হয় না। মানে আন্টিরা আমরা দিই, সদকা করি আমরা। দাদি বেশি কষ্ট পাচ্ছে, দাদি বলা হয় নাই। দাদি আমাকে বারবার ভিডিও এডিট করতেছে। হ্যাঁ, এখন টের পাইনি পুরাপুরি, মানে আইডিয়া করছে। আইডিয়া নাই, ভিডিও এডিট করতেছিলাম তো, আম্মা ভিডিও কলে কথা করছিল, তখন শুনে পাইছে। ভোরবেলা দরজা খুলে করি না, তখন যাই প্রতিদিন আমার মাথার কাছে যায় বসে থাকে। আমিন রাসনা নামে একটা মেয়ে, এর কেমন না, মানে রাসনা আমিন মনে হয়, হয়তো বা উল্টা হয়ে গেছে। আমাকে ভয়েস মেসেজ দিছে। মানে আসলে ও ভালো মনের তো, ওই জন্য ভালো মনের মানুষ একটু চিড়ে ফেলছে। আমাকে খুব পছন্দ করে, তোমাকে পছন্দ করে, সবাইকে পছন্দ করে। ঢাকাতে বাড়ি, বলছে কি আন্টি আসলে আসবেন। তা আমি বলছি আমি ঢাকায় কবে যাওয়া হবে, তুমি ঈশ্বরী বেড়াতে আসো, অনেক দাদি কিছু আছে। বলেই দেবো নাকি, বলে দিয়ে কাঁদি বসে থাকো, নাহলে সারা মানসিক জ্বালা শেষ করে। কে? দাদি হ্যাঁ, না বলা দরকার না। বলা যাবে না, উনি টার্গেট এমনি করতে, টার্গেট করছে তো, কাঁদতেছে সমানে। টার্গেট করছে। ভিডিও এডিট করতেছিলাম, আমার কণ্ঠ বোঝে না। ওই ভিডিওর মধ্যে কে যেন করছে, লিভারের মধ্যে টিউমার, টিউমারের মধ্যে লিভার, টিউমারের মধ্যে আবার ক্যান্সার। আমি বলছি, তুমি কী করে শুনলা, কার কাছে শুনলো? তো ওই ভিডিওর মধ্যে করছে, বলেনি যে ভাবির কণ্ঠ চিনতে পারিনি। না, ভাজিটা খাইয়ে নিলাম বেশি করে, রুটিটা মজা লাগতেছে, খাচ্ছি। বাবা পাগলে আসতেছে আবার। রান্না শুরু করে দিচ্ছি, এদিকে ডাল রান্না হচ্ছে, ডালটা তেলে দিয়ে দিচ্ছি। আর আমার চিকিৎসার ব্যাপারে নিয়ে কথা হচ্ছে, প্রচুর পরিমাণ টাকা পয়সা লাগবে এখন। বাসায় সবাই আসতেছে, কুম্মারা কথাবার্তা বলতেছে। আর ডাল তেলে দিচ্ছি, করলা ভাজি আর ডাল আর মাছ ভুনা করবো আজকে। জামা কাপড় চেঞ্জ করে আসলাম, প্রচুর পরিমাণ গরম। আজকে মিতাফুমা কুটা বাসা করে দিয়েছে, করলা ভাজি আর পেঁয়াজ কেটে দিয়েছে। করলাতে বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। আজকে রোদ ভালোই আছে, পরিমাণ ভালো রোদ। আমার প্রচুর পরিমাণ গরম লাগতেছে। দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। ভালো খুন্তিটা ধুয়ে নিয়ে, খুন্তিতে লাড়া যায় না, ভারী এটা। সকালে আমার সাথে কথা হয়েছে, ভাজি নামাতে আবার রুটি ভাজতেছি। আমি বাচ্চাদের সবাইকে চাই একটু গরম গরম রুটি খাওয়াইতে। সিদ্ধাতুল উঠছে, এরকম পুরো পুরো রুটি অনেক ভালো লাগে। মাছটা সুন্দর করে ভেজে নিলাম, এই যে লাল লাল করে।
এখন আজান হচ্ছে, রান্নার শেষের দিকে প্রায়। মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর এদিকে মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর রান্না বান্না তেমন কিছুই করতেছে না, সবারই মন টন খুবই খারাপ, এই জন্য এটা আর ডাল করলা ভাজি এই রান্না। ভাত হয়েছে, ডাল হয়ে গেছে, এখন জুবা খেয়ে চলে যাবে পাবনায়। মাছের মশলা কষানো শেষ, এখন দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে দিলাম, আর এদিকে মাছগুলো দিয়ে দিলাম। বেশি ভুনা এই ঝোল রাখবো না, তার জন্য কিছুক্ষণের মধ্যেই মাছটা রান্না হয়ে যাবে। রান্না শেষ, এই যে মাছ ভুনা করলাম আজকে। এখন কাজ কাম সেরে তারপরে অন্য অন্য কাজ আছে আরো। কি করতেছে ওটা? কি হাতে? দেখেন এই গাছটা কত সুন্দর হয়েছে, পাতা মাশাআল্লাহ, সেই পাতা। এই ফুল ছিললে কেন তুমি? কেন ফুল ছিললে? এত সুন্দর ফুল তো গাছেই ভালো লাগতো, হাতে কোনোদিন ফুল শোভা পাই না। এই দেখো আমার একটা সারা কি করতেছো তুমি? সারা চুল একদম ওর বাবার মতো, তাই না? গরম। গরম? চুলগুলা খুব সুন্দর, একদম ছিলকে ছিলকে চুল। কিন্তু এ বাচ্চাকে চুলের যত্ন করতে পারে, করে, কিন্তু চুলের যত্ন করে চুল কাটবে না, কাটবে না। আমার রুমে বসে আছি, বাতাস উঠেছে, খুব সুন্দর বাতাস। আমার রুমে তো বাতাস ঢুকবে না, ওই জন্য এখানেই বসে থাকলাম। অনেক সুন্দর বাতাস উঠেছে, দেখেন ঝড় উঠছে, ঝড়। যাইও না ছাদে, খালি করলা ভাজি দিয়ে ডাল দিয়ে খাচ্ছেন কেন? একবারটা মাছ শুকনো করে খান, দেখেন ভালো লাগবে তো। এই তো ফুম্মা ভাত খেতে বসছে, আমার তেমন কিছু রান্না করতে পারি নাই আমি। মন মানসিকতা শরীর কিছুই ভালো নাই, এই জন্য রান্না করার প্রতি অত মন নাই। বিশেষ করে মনটাই বেশি খারাপ, মহিলা রকম টেনশনে আছি আমার বিষয় নিয়ে। বিষয় জানি আমি স্টপ হয়ে গেছে, জমে গেছে এরকম লাগছে। আর গরমে এইসব চিন্তা ভাবনা করতে করতে কাটাকাটি হয়ে এগুলা শরীর একদম অবসন্ত লাগছে, শরীর খারাপ লাগতেছে। ভাত খাচ্ছে, করলা ভাজি। আমার রুটি খেলে সমস্যা হয়, রুটি খাওয়ার পর থেকে অনেক অসুস্থ লাগতেছে। হ্যাঁ, রুটি খাইলেই কষ্ট হয়, বুঝি না। খালি পেটে রুটি খাওয়া যাবে, রাতে রুটি খাওয়া যাবে কিছু হয় না। না, রুটি খাওয়াই যাবে না। আজকে এক বাটা মাছ খাচ্ছে, অনেক দিন পর, অনেক স্বাদ। রাজবাটা মাছটা এত স্বাদ লাগতেছে, আর এত বড় বড় আমি তো খেয়ালই করিনি। বড় বড় দেখি আমি কিনছি। ভাজি করতে চাইছিলাম, ভুনা মানে ভাজা খাওয়াতে চাইছিলাম, তারপর মনে করলাম ওরা ভাজাও খাবে না, ভুনা করলে ভাল লাগবে, তার জন্য এরকম শুকনা ভুনা করছি। আর রাবে আপা আমার কথা বলে বলে দুঃখ পাচ্ছে। ওইটাকে ধরো, না খাই যাতে যায় যে কোনো মানুষ আসলে এক কাপ চা, কিছু না দিলে এক কাপ চা যা ঘরে থাকবে তাই দিতেই হবে। আর সবাই স্কুল থেকে আসলো, শোভা কি লাগাইছে দুই বোন, আর্জেন্টিনার আইসক্রিম খাই আইছে, গল্প করার দরকারটা কি?
তোর আম্মু কোথায় কোথায় ব্রাজিল 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 মানে আর্জেন্টিনা হাই, আকাশি কালার না তো ওরা তো আর্জেন্টিনা ওরা ব্রাজিল আল্লাহ আল্লাহ আমার আর্জেন্টিনা ব্রাজিল মনে দিচ্ছে আর্জেন্টিনা রাত আপনি কালকে বললো যে পতাকা ভিজা থুইছে कैसे দিন তাই হ্যাঁ? একদিন স্কুল করেছে কয়দিন স্কুল ছায়া বাবা নিয়ে আসো একটু পর কথা বলো কখন যাবা এখনই নাকি হলো প্রাইভেট করে প্রাইভেট পড়ে প্রাইভেট পড়ে আমার অনেক খারাপ লাগতেছে বাজার বন্ধ হয়ে যায় হ্যাঁ না আম্মু, আজকে থেকে খেলা দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম আর সারা এ দেখেন ফিডার মাম খাবে আর ফুম্মা গুছাইছিল আর এসে আমি এখন রুমে বসবো দুপুরের খাবার খেয়ে আমাদের অত মন মানসিকতা ভালো নয় বেশি একটা ভিডিও করা হয়নি আর সারাদিন কি করে দেখেন চুপচাপ সব কিছু আমার ওষুধগুলো ঢালছে খেলছে বলেও বলতেছে আমি খেলছি আর এক বাসায় গেছিলাম জামা বানাতে শোভা গল্প শুনলে হাসতে হাসতে মরে যাবা একটা বেবি রুটি আর ডাল খাচ্ছে বাটিত করে আর কাঠুর দেখছে তাই বলছে মা রুটি বানালে আসো আর ডাল রান্না করে নিয়ে আসো ওই বাসায় করছিলাম আমি রুটি আর ডাল খাবো হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে সব মানুষ দোকান বন্ধ করে বাসায় যাচ্ছে দেখেন সে আর্জেন্টিনার জার্সি কেনার জন্য আমার সাথে কেমন করতেছে তুমিও কিনবা আর্জেন্টিনার দাদির জন্য দোয়া করো করবে না দাদির জন্য দোয়া করতে হবে সারা শোভা যাও ও শোভার বড় মা এসে বলতেছে তোমার দাদির জন্য একটু দোয়া করো আমি একটু শুয়েছিলাম আর সারা বুড়ি কি করছে দেখেন সারা বুড়ি বাজার যেমন হচ্ছে মানে দোকানে ইয়ে করে মানে পুতুল দিয়ে কি বানাই যেন ভুলেই গেলাম ডল দিয়ে পোশাকের অ্যাড দেয় না? হ্যাঁ ডল দিয়ে পোশাকের অ্যাড দেয় তাই ও ও দেখছে না খেয়াল করছে হ্যাঁ খেয়াল করে একে একে মানে তো কষ্টের মধ্যে ও একটা হাসাইছে এই সিনটা দেখে আমরা এখন আমি এখানে দেখতেছি ও খেলাধুলা করছে এই জায়গাটায় দাঁড়ান এটা শার্ট করেন স্ট্যান্ডার শার্ট করেন শার্ট করেন দেখাচ্ছি বুঝি তোমার মা কি করে এ দেখো মিতার বড় বোন দেখো মিতা উঠতেছে ওকে নিয়ে কোনো বাসায় গেছি বেড়াইতে না জামা বানানোর জন্য যে ওই বাসায় একটা বেবি রুটি খাচ্ছে ডাল দিয়ে ওর খেতে মন যাচ্ছে জামা বানানো মানে ওই জামাটা বানাইছিল ঈদের আগে ওই নষ্ট ঠিক করার জন্য সারা সারা তুমি কি করছো এটা এত দুঃখের মাঝে হাসছি আমরা সারা বেবির কাণ্ড দেখে আর শোভা তো দাদির কথা বললেই মন খারাপ হয়ে যায় আসো উঠে আসো তো আমার ভাবি নাই খুবই ও কিছু খারাপ বলবে না খারাপ লাগছে অনেক আপু ভাইয়েরা বলছেন ইন্ডিয়াতে নিয়ে যেতে আম্মা অবশ্য ঈদ গেছে বৃহস্পতি শুক্র শনি রবিবার দিন চলে গেছে কলকাতায় ওখানে গিয়েই মানে ক্যান্সারটা ধরা পড়ছে আর কালকে কলকাতায় না এখন আছে কি যেন ব্যাঙ্গালোর ওখানে আছে আর চিকিৎসাটাও না ব্যাঙ্গালোর না কি বলে সেখানেই আছে ওখান থেকে চিকিৎসা হচ্ছে আজকে অনেক দর্শক দোয়া করছে আমি মানে পড়ে আমার বুকটা অনেক শান্তি লাগছে যখন পড়ছি তখন 130 জন করতেছি 130 জন কমেন্ট করছে যে আপু হচ্ছে অনেক সবাই দোয়া করছে আর কোনো আপু ভাইয়ারা বলছে যে আপু হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে যান তো ইন্ডিয়াতে নিয়ে যায় তো আমার বিশ্বাস ছিল ইন্ডিয়াতেই যাবে অনেক দিন ধরে আর শোভা তো একদম চুপচাপ হয়ে গেছে দাদির জন্য কোনো কথা বলে না কারোর সাথে কোনো কথাই বলে না আর এই যে তোমরা এক দর্শক বলছে ক্যান্সার সবই খারাপ কিন্তু
লিভার ক্যান্সার বেশি খারাপ, এখন আল্লাহ জানে কি হবে, খুবই চিন্তায় আছি আমরা। আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে সেটা মেনে নিতে হবে। তারপরে কাছের লোকে এমন অসুখ, মানে আমার কিন্তু অনেক বছর বয়স, 45 হওয়া হয়ে গেছে। আর আমার এই এর মধ্যে অসুখটা আমার নিজের লোক মরা দেখিনি। ইমো নিজের বোনের মেয়ে কিন্তু দূরে থাকতো, বিয়ে হয়েছিল, কিন্তু ওই যে কাছের লোক, সে আমার ছোটবেলায় আব্বা মারা গেছে। না, আমাদের বাসায় দুইজন সিরিয়াস রোগী, তার মধ্যে আম্মা বেশি আর মেজো কাকু অনেক অবস্থা খারাপ। আজ 3 দিন ধরে রক্ত পাওয়া যাচ্ছে না, আজকে 1 ব্যাগ রক্ত পাওয়া গেছে, দিচ্ছে হসপিটালে। মানে কিডনি পয়েন্ট কমে গেছে, রক্ত পয়েন্ট কমে গেছে। রক্ত প্রতি মাসে দিতে হবে 2-3 ব্যাগ করে। এটা জীবনে কি জীবন আসে মানুষ, তখন আমার আর তোমার সতর্ক হওয়া লাগবে, বুঝছো? এই দেখেন চশমা পড়ছে, তাই দেখানোর জন্য বারবার মা মা করতেছে। বুঝতে পারিছি যুবা মনে হয় চলে আসছে, আর সারা বুড়ি আমি চুবার জন্য শুতেই পাচ্ছিলাম না, যে বৃষ্টি হচ্ছে, মেয়েটা বৃষ্টির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, জানো, খুব খারাপ লাগতেছিল আমার। আজকে রেল গেটে দেখলাম সকালে 2টা গাড়ি, পাথর গাড়ি আটকাই গেছে। পরে কিভাবে কি করছে জানি না, একটা নিউজে দেখলাম আমাদের ঈশ্বরদী রেল গেটে। আল্লাহ সবাইকে সবাই বেশি বেশি করে দোয়া করবেন। এখনো আম্মার সাথে চাইছে বারবার, কিন্তু আমি তো বলি নাই দাদিকে। দাদি আজকে সকালে ভিডিও যখন এডিট করি তখন আসি আর নিজে কানে শুনেছি, নিজে গানে শুনছি যে তখন আমার তখন মনে থেকে হয়- পাগল হয়ে তখন আছে। আমার মনে হয় তখন তো আমার হুঁশ নাই, আসলেই হুঁশ পাচ্ছিনি, কোনো হুঁশ নাই। মানে আর আমরা যখন ছোট ছোট তখন ভাবি আসছে, এই মা তখন জোয়ান ছিল, ভাবির বউ হয়ে আসছে, তখন থেকে ভাবি মার সাথে একটা অন্যরকম, মানে মানে বলার ভাষা না এটা, মানে মার সাথে তার বড় বেটার আবার কি সম্পর্ক, সে পাগল হয়ে যাচ্ছে, তার সবার জন্য পাগল হয়, তবে বড় বেটার জন্য বেশি পাগল হচ্ছে। সবাই দোয়া করবেন, এটাই আর কি। আমি তাই না, তুমি 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 দোয়া করলে, তুমি মা না, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ, আমি দোয়া করতেও পারতেছি না, ভুল হয়ে আছে, চিন্তায় ভুল হয়ে আছে। আমার কথা বলার ভাষা হারা ফেলছি, মানে নানান রকমের টেনশন। এটাও কিরম কাঁপতে, দেখো দাদি অনেক আমার সব আপু ভাইয়ারা কমেন্ট করছেন, সব কমেন্ট করলাম, ইতাফুম্মা দাদি আমি মিলে পড়ে পড়ে দাদি শুনছে, আর দাদি আমিন আমিন বলতেছিল। তখন আসসালামু আলাইকুম। দাদি সালাম দিচ্ছে সবাইকে। দাদি ভিডিওর সামনে আসে না, এখন আসছে, আমরা সবাই বসে আছি, বাহিরে বৃষ্টি হয়েছে প্রচন্ড পরিমাণ, আর আমার রুমে বাইরে বৃষ্টি হয়েছে, এসি দিয়ে রাখছে। আমার রুমে প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না, আমার হাত পাও জ্বলে যাচ্ছে। আর হয়েছে কি, সকালবেলা আমি রুটি আসসালামু আলাইকুম মা, ওই দেখো মা করছে সবাইকে। সবাইকে আমি মা করছি, শোনা আমার জন্য সবাই দোয়া করবে। আমি তো ওর বাপ চলে গেছে আজ 53 বছর, আমি ধন সাগর নিয়ে বুকে করে দুনিয়াতে বেঁচে আছি। আজকে আমার নিজে গানে শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, আর আমার বুকে ব্রেনের ভিতরে কিরম হয়ে গেছে, আমার শরীর ভিতরে আর চলে না মা, আমার নিজেরই অনেক অসুখ, মাজার ব্যথা, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। 4 বোনের মধ্যে 2 বোন আছে, 5 বোনের মধ্যে 5 বোনের মধ্যে আজ বেটার আর ওই বেটার বউ আমার যখন মার পেটের পড়ে না মা, তখন আমি বলেছিলাম যে বড় বোন তুমি এই মেয়েটাকে আমার ছেলের সাথে দিয়ে দিবে, আল্লাহ বোধহয় দেখে রাখছিল মা, সেই বউ আমার জান, আমি তোমারটা পড়ি আমার বুকের ভিতরে কি হচ্ছে মা, পাগলের মতন, আমার মাজার ব্যথায় আমি হাঁটতে পারিনি, তাও এদিক ওদিক ছুটি যাচ্ছে পাগলের মতন। আপনারা সবাই দোয়া করবেন, থাক থাক, সবাই দোয়া করবেন। আমিন আমিন আমিন। আমিন 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 আমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর দাদি এমন করেই কাঁদে, খালি ভিডিওর মধ্যে না, সব সময় দাদি হ্যাঁ, কান্না। সব সময় কান্না করে। দাদির হচ্ছে কান্না দেখে না, সবাই জানে, হ্যাঁ, দর্শকরা দাদি জানে, সবসময় কান্না করে। আমার আর আত্মীয়স্বজনও দাদির জানে। যেমন কান্না আসতেছে, আমাদেরও তেমন কান্না আসতেছে। আমার আত্মীয় স্বজন সবাই জানে, আর পাড়া এইমাত্র প্রতিবেশী সবাই কথা জানে। হয়েছে আম্মার সাথে, যে ডক্টরের সাথে সবকিছু আলোচনা হয়েছে, যত তাড়াতাড়ি সবকিছু রেডি করা যাবে তত তাড়াতাড়ি হবে। একটু
মানে একবারে তো সব কিছু সমাধান না, মানে টাকা পয়সার ব্যাপার আছে, অনেক বড় একটা অপারেশন। এখন দেখা যাক, সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সব কিছু সফলতা হয়ে যায়। যেমন আপনাদের ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা অনেক বিপদের মধ্যে ছিলাম, তখন আল্লাহ আল্লাহর উদ্ধার রহমত, করছে। কোথার থেকে কি হয়ে গেল বসে থাকি। আমি 6 মাস ওকে বিছানায় পিসাব পায়খানা করাইছি, 6 মাস বিছানায় গোসল করাইছি, 6 মাস এই বেডশিট ও শুয়েই থাকেছে, আমি হসপিটালের নিয়মে চেঞ্জ করেছি, 6 মাস আমি সব কিছু না, করেছি। অনেক কষ্ট করে এক সহযোগিতা বছর আল্লাহ এক বছর উপরে আর ওকে চেষ্টা করেছি। আল্লাহ উপরে আত্মীয় স্বজন সবার সহযোগিতায় সজীব আজকে। কারোর কোনোদিন কোনো ঋণ শোধ করতে পারবো না। এখন আম্মাকেও সবাই মিলে দোয়া করবেন, আম্মাও যেন এরকম ভাবে সুস্থ হয়ে আসে। আর সবার কাছে এই দোয়া, এই অপারেশন হওয়ার পরে আবার কিমোথেরাপি দিবে। মা আমাকে একটা পড়া দাও তো। কিমোথেরাপি দিলে তো চুল উঠে যাবে, শোভা বলতেছে। এইভাবে আস্তে আস্তে 2 মাস 2.5 মাস লাগবে। আল্লাহ বাঁচারা। প্রতিদিন খরচ আছে একটা, প্রতিদিন 1000 টাকা করে। আল্লাহ তাও ভালো করে। আমার চোখ কেমন লাগছে কেন? মা তুমি একটা দিদি মা কালকুম কানছে, আজকেও কানছে। আমার অনেক দেখো বড় মাকে, রকম টেনশন আছে। বড় মাকে, সোনার হার। বড় মার কত ভরি গয়না ছিল না, 60-70 ভরি গয়না ছিল। আর এক শয়তান চুরি করে নিয়ে গেছে আমার মার গহনা। এখন গহনাগুলো থাকলেও তো বিক্রি করলে যুদ্ধের লাখ পরেও লাখ ছিল টাকা, বলে মা বলে। তাই না? দেখি আমি ঠিক করে আসলে আমি লাগাবো। বড় বা গহনা পরা দিচ্ছে। এই দেখো আমাকে পড়াতে হয়। আমলেট ছিল, বালা 2 জোড়া, মালা চাই। এটা পরে দিবা বুঝছো? না এটা দেবো না, এটা দেবো না।